তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। সিভিল সার্জন কার্যালয় কক্সবাজার 169 পদে 169 পদে সিভিল সার্জন কার্যালয় কক্সবাজারে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এই তারিখে বিভিন্ন অনুযায়ী বিভিন্ন তারিখ এবং বিভিন্ন স্মারক অনুযায়ী যে নিবেদন করা হয়েছে কিংবা আবেদন করা হয়েছে সেটা নিয়ে এই বিজ্ঞপ্তি। আর এখানে এই কথাটা উল্লেখ করা হয়েছে যে অত্র অফিস হতে ইতিপূর্বে 10/3/2024 ইংরেজি তারিখে জারিকৃত ও প্রকাশিত সংশোধিত 30/3/2024 ইংরেজি তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির অনুকূলে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। দ্বৈত আবেদন অগ্রহণযোগ্য ও বাতিলযোগ্য বলে বিবেচিত হবে। যারা ইতিপূর্বে আবেদন করেছেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে তাদের আর আবেদনের প্রয়োজন নেই। এখানে তারিখ উল্লেখ করে দিচ্ছে, সেই অনুযায়ী আপনারা জিনিসটা দেখে নেবেন। তাহলে প্রথমটা হলো পরিসংখ্যানবিদ 5টা পদ, গ্রেড 14, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর স্টোর কিপার 7টা পদ, গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর কোর চেইন টেকনিশিয়ান 1টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। কিট তত্ত্বীয় 2টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। ওয়ার্ড, এমএক্স এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। স্বাস্থ্য সহকারী 148টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি কিংবা ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও এটা নিয়ে সাজেশনও রয়েছে, আপনারা চাইলে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন। 100 টাকা আবেদনে 100 টাকা, সাজেশন 100 টাকা। তো যারা আবেদন করতে যাচ্ছেন তারা আমার এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন, আর যারা সাজেশন নিতে যাচ্ছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, এরপর হলো ড্রাইভার 4টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। সাজেশন যে জিনিসটা আছে সেখানে কিন্তু সকল অর্থাৎ সবার জন্য সাজেশন সেম সব কিছু আছে। তো যারাই যে কোনো পদে আবেদন করেন না কেন আপনারা সাজেশন সংগ্রহ করে নিতে পারেন। সাজেশন ফি মাত্র 100 টাকা। এছাড়াও এখানের মধ্যে আরও কিছু ন্যূনতম যোগ্যতা এবং আদার্স কিছু শর্তাবলী ও নির্দেশনাবলী এখানের মধ্যে দেওয়া আছে, সেই জিনিসগুলো ভালোভাবে পড়ে নেবেন। এছাড়াও পুরাতন যে ওয়ার্ড লিস্ট আছে সেই ওয়ার্ড লিস্ট আমি এর পরের ভিডিওতে দিয়ে দিব, সেখান থেকে আপনারা পুরাতন ওয়ার্ড লিস্টটা জেনে নিতে পারেন। অর্থাৎ পুরাতন ওয়ার্ড যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে পুরাতন ওয়ার্ড লিস্ট কিংবা ওল্ড ওয়ার্ড এই জিনিসটা লাগবে। আপনারা ওই ভিডিওতে ওই জিনিসটা আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও কোনো কিছু না বুঝতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।